হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। এটা হচ্ছে 17th অক্টোবর আমার বার্থডে ভ্লগ। অফিস থেকে আমি এসে রেডি হয়ে সালমান খানের টি শার্ট পরে গম্ভীর মুখ নিয়ে মোমবাতি জ্বালানোর ট্রাই করতে করতে তারপর মাঝে বাস্ট হয় একটু, দেন আমি কেক কাট করি খুব সিরিয়াস মুখ নিয়ে। আমি এটা দেখেছি ছোট থেকে এখনও অবধি। আমি যখন কেক কাট করি তখন আমার মুখটা খুব গম্ভীর হয়ে থাকে, যেন মনে হয় কত রাগ কত অভিমান আমার মনে জমে আছে। বাট না, আমি ঠিক বুঝতে পারি না, তখন আমার মুখটা ওরকম টাইপের একটা পেঁচির মতন একটা হয়ে যায়। দেখুন, ছোট থেকে এই মুখটাই আমার থেকে গেছে। যবে থেকে আমি জন্মেছি, একটু বড় হয়েছি, তখন থেকে এরকম এই পেঁচি মার্কা মুখটাই আমার থেকে গেছে। এখানে কেক কাটার পর সাইডে এই জামা কাপড়ের স্ট্যান্ড ফ্যানটা ইগনোর করবেন, মাকে কেক খাইয়ে দিলাম আর বাবা মুখে জল নিয়ে চলে এসছে কেক খেতে। কী আর বলবো। তো কালী পুজো তো দেখতে দেখতে চলেই এলো। আমাদের গলিতে লাইট লাগিয়েও দিয়েছে, আর আমরা এখানে ট্যাক্সিতে, ইয়েলো ট্যাক্সিতে অনেকদিন পর উঠেছি। তিনজন মিলে আমরা চললাম ডিনারে। এসে গেছি আমরা আরসালানে। ফার্স্টেই আমাদেরকে ওই সিরকে वाले পেঁয়াজ আর ওই দহি আর ওই দহির একটা চাটনি দিয়েছে। এখানে আমার বাবা আশেপাশের লোকদেরকে দেখছে যে কারা কি খাচ্ছে না খাচ্ছে। আর আমার মা এই বাটারফ্লাই কুর্তিটা পরেছে, যেটা আমার মা ওয়েস্ট সাইড থেকে কিনেছিল। এখন আমার মার সাজগুজি পাল্টে গেছে। এখানে আমরা অর্ডার করেছি চিকেন টিক্কা, বিকজ এটা আমাদের পেটেন্ট ফুড। আমরা এটাই অর্ডার করি। আমরা নতুন কিছু এক্সপেরিমেন্ট করতেই চাই না আমরা তিনজনেই। কারণ যদি না ভালো লাগে, তারপর যদি টাকা ওয়েস্ট হয়, বিকজ উই ডোন্ট লাইক ওয়েস্টিং মানি অন ব্যাড ফুড। এখানে আমার বাবা খাওয়া শুরু করে দিয়েছে, আর আমার মা এখানে বাবাকে সিরকেওয়ালে পেঁয়াজ সার্ভ করছে, আর আমার বাবার টাকটা খুব চকচক করছে। আর আমার মা তো সুযোগ পেলেই আজকাল কমেডি করে। ওই শশা দিয়ে ফুলটাকে ডিজাইন করেছে, ওটা নিয়ে একটু কমেডি করার চেষ্টা করছিল। আর আমি এখানে কাবাব খাচ্ছি উইথ সালমান খান, ওয়ান অ্যান্ড অনলি। দেখুন, সালমান খান আপনাদের দিকেই কিন্তু তাকিয়ে আছে, লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছে। দেখুন কি হ্যান্ডসাম লাগছে এই 90s সালমান খানকে। শুধু 90s না, সব ডেকেডেই ওকে ভালো লেগেওছে। এখানে আমার মাকে একটু ডাকলাম যে একটু ক্যামেরার দিকে একটু তাকাও, কারণ আমরা এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম। আর আফটার অল কন্টেন্ট ক্রিয়েটর, একটু তো কন্টেন্ট লাগবেই না বলুন। তো এখানে আমরা অর্ডার করেছি দুটো মাটন বিরিয়ানি, একটা মাটন চাপ আর তন্দুরি রুটি, যেটা আটার ছিল বাবা। কারণ আমার বাবা নাকি ময়দা খাবে না। এদিকে ময়দার বিস্কিট প্যাকেট প্যাকেট উড়িয়ে দিচ্ছে, ময়দার রুটি খাবে না। এখানে আমার বাবা রুটি ছিঁড়ে খাওয়াও শুরু করে দিয়েছে, আর আমার মা এখানে আমাকে বিরিয়ানি সার্ভ করছে। আমরা না নামেই 2 প্লেট বিরিয়ানি নিই, কিন্তু আমরা 1 প্লেট থেকেই তিনজনে ডিভাইড করে খাই। আমাদের অ্যাপেটাইট খুবই কম। আর আমি চামচকে ত্যাগ করে আমি হাত দিয়ে বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ চামচ দিয়ে খেয়ে মজা নেই। হয়তো যখন আমি বাইরে কোনো রেস্টুরেন্টে গেলাম, তখন হয়তো স্পুন বা ফর্ক দিয়ে নুডলস বা রাইস বা কিছু স্টার্টার আমি খাচ্ছি, বাট বাড়িতে থাকলে আমি হাত দিয়েই খাই। আর এখানেও মা হাত দিয়েই বিরিয়ানি খাচ্ছে না, মজা ভাত মেখে চটকে খাচ্ছে। আমাদের ডিনার কমপ্লিট। মৌরি টুথপিক ঝেড়ে আমরা লিফটে করে এবার নেমে যাচ্ছি। আবার আমরা ক্যাব বুক করেছি, এবার আমরা ক্যাব বুক করে যাচ্ছি আমাদের বাড়িতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুশি মন, টামি ফুল, হ্যাপি ফেসেস নিয়ে বাড়ি। আর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ, 18 অক্টোবর। লেক মার্কেটে আমি গেছিলাম নিজের জন্য ফ্লাওয়ার কিনতে। তো এতগুলো ফুলের অপশন দেখে আমি নিজেই কনফিউজ যে কোনটা নেব। তারপরে শিব মন্দিরে আসি দর্শন করতে। আমি অফিস থেকে ফেরার টাইমে চেষ্টা করি যাতে একটু দর্শন করে যেতে পারি। তো যখন এখানে ছিলাম তো ভাবলাম যে একটু দর্শন করেই যাই। তারপর আমি চলে যাই আমার ফেভারিট ক্যাফে রোস্ট্রিতে। সামনেই টেবিলে ব্যাগ ফুল সাজিয়ে রেখে দিয়েছি। আর আমি একা গেছিলাম, বিকজ ইট ওয়াজ এ সোলো ডেট। লাস্ট ইয়ার আমি একাই গেছিলাম, এই বছর আমি একাই গেছি। স্নান টান করে রেডি হয়ে চলে গেছি। আর বেশ ভালোই লাগছিল।
একটু হয়তো আনকমফোর্টেবল লাগছিল, কারণ আমি তো সবসময় মায়ের সাথে বেরোই, না হলে আমার যারা ক্লোজ ফ্রেন্ডস আছে তাদের সাথে। এই একা ব্যাপারটা অতটাও খারাপ লাগে না। হ্যাঁ, এই রোস্ট্রিতে অনেকে একা আসে বলে আমার কোনো প্রবলেম হয় না এখানে একা বসে নিজের সাথে টাইম স্পেন্ড করতে বা ফটোস ক্লিক করতে, সেই অকওয়ার্ডনেসটা হয় না। তো এখানে আমি অর্ডার করেছিলাম লাইম মোহিতো। আর দিনের বেলা গেছিলাম না, তো খুবই রোদ ছিল, তো ভাবলাম বেরোনোর টাইমে একটু এই ফ্লাওয়ারের বুকেটা নিয়ে একটু ভিডিও বানিয়ে নিই, কারণ আমাকে এখানে কিউট লাগছে। এটা ছিল আমার বার্থডে লাঞ্চ। বাই।